সঞ্জীব গোস্বামী বা ক্লাবের কোনো প্রতিনিধিকে আসার জন্য সঞ্জীব গোস্বামীকে আহ্বান জানাচ্ছি। জয়পুর জেমস অ্যান্ড জুয়েলার্স তাদের যে প্রত্যাশিত উদ্যোগ, জয়পুর জেমস অ্যান্ড জুয়েলার্স ক্রিকেট লিগ 2024 অনুষ্ঠিত হচ্ছে ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে। সকাল থেকেই শুরু হয়েছে খেলা, দুটি করে প্রতিদিন খেলা হবে বলে জানা গেছে। তবুও বিস্তারিত আমরা জানার চেষ্টা করবো। ইতিমধ্যেই এখন খেলা চলছে, একটি খেলা অনুষ্ঠিত হয়ে গেছে এবং এখন একটি খেলা শুরু হয়েছে আমরারে এবং সম্ভবত দাসপুরের টিমের সাথে খেলা শুরু হয়েছে এবং সেই খেলা সকাল থেকে একটা দর্শকদের ভিড় লক্ষ্য করা গিয়েছিল, কারণ শীতের শুরুতেই এই ক্রিকেট খেলা এটি একমাত্র ঘাটালের বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দান। এখানেই সমস্ত ধরনের খেলা অনুষ্ঠিত হয় বা বেশিরভাগই খেলা অনুষ্ঠিত হয় এবং সমস্ত ক্লাব থেকে সংস্থা এখানেই খেলা তারা অনুষ্ঠিত করেন এবং ঘাটালের এই বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে চলছে। আবার কিছু ডাকলাম আমি রমেশন বল করবেন শঙ্খদীপ অধিকারী, চলে যাচ্ছে। ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে ইতিমধ্যেই শুরু হয়েছে ক্রিকেট খেলা এবং প্রথম থেকেই দেখা যাচ্ছে আমরার এই ক্লাবের যে ব্যাটসম্যান তারা কিন্তু 4 মেরেই চলেছেন। প্রতিদিন ঠিক কটি করে খেলা এবং প্রতিদিন কটি খেলা এবং দুটি করে খেলা বলে জানা গেছে এবং মোট কটি টিমের খেলা এবং কতদিন ধরে চলবে সমস্তটাই আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে এই খেলা আয়োজন করা হয়েছে বেশ কয়েকদিন ধরে। পিচটি মেরামত করা চলছিল, পিচ রেডি করা গেছে এবং তারপরেই খেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে সরকারিভাবে এই মাঠেই কিন্তু বই মেলার আয়োজন করা হচ্ছে। আগামী 10ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত এই মাঠেই অনুষ্ঠিত হবে বই মেলা এবং তার আগে 5ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু ক্রিকেট খেলা হবে বলে জানা গেছে। ঘাটাল পাঁচকুড়া বাস স্ট্যান্ড অর্থাৎ কলেজ মোড়, সেই কলেজ মোড়ে কিন্তু ইতিমধ্যেই সেই খেলার আয়োজন করা হয়েছে। কলেজ মোড়ে যে ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দান সেখানে অনুষ্ঠিত হচ্ছে জয়পুর জেমস ক্রিকেট লিগ 2024। ঘাটালে প্রচুর ক্রীড়াপ্রেমী মানুষজন আছেন যারা এই খেলার বা ফুটবল এবং ক্রিকেট সহ বিভিন্ন খেলার যারা আয়োজন করে থাকেন, বিভিন্ন ক্লাব এবং সংস্থা এবং প্রচুর দর্শকও দেখা যায়। এই মাঠেই কিন্তু অনুষ্ঠিত হয় বিভিন্ন ক্লাবের ডিউজ খেলা এবং তেমনই শুরু হয়েছে জয়পুর জেমস ক্রিকেট লিগ 2024। বিভিন্ন সময় দেখা যায় ফুটবল এবং ক্রিকেট এই মাঠে অনুষ্ঠিত হয় এবং আবার একটি একটা উঠেছিল, কোনো ফিল্ডম্যান থাকেনি, যার ফলে 4টি রান পারল দলের। দলীয় রান গিয়ে দাঁড়ালো 14 বিনা উইকেটে। নো লস 14 আমরা মহাপত্তর ব্যাট থেকে আরো 4টি রান পেলাম। তার ব্যক্তিগত রান 12। পরের বল লম্বা দৌড়, বোলার মাঠের পূর্ব প্রান্ত থেকে অধিকারী বল ব্যাট করবেন রাকেশ। ক্রিকেট লিগ 2024 অনুষ্ঠিত হচ্ছে ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে। ওখানে মজুদ আছে ফিল্ডার, এই ভাগে একটি রানও করিয়ে নিলেন। রান গিয়ে দাঁড়ালো 15 বিনা উইকেটে। 15 আমরা প্লেয়ারদেরকে উৎসাহিত করছেন দর্শক। মাঠের ধারে গরুর পাশে যে জানিয়েছেন যে ফিল্ডম্যান, একটু গরুটাকে একটু তাড়িয়ে দেন না মাঠের বাইরে। খেলায় বিঘ্ন হচ্ছে, গরু ঢুকে গেছে মাঠের মধ্যে, যার কারণে খেলায় কোনো বল গরুটারও লাগবে, নাহলে আর আমাদেরও সমস্যা হবে বল যদি লেগে যায়। আমরা দেখছি
এক সীমিত ওভারের নকআউট লিগ নকআউট টুর্নামেন্ট ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে অর্গানাইজড বাই কত ওভারের খেলা সেটাও আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। বিশিষ্ট ব্যবসায়ী খেলা এবং খেলোয়াড়ের সাথে জয়পুর জেমস কাপ ব্যাটে বলে হয়নি, রানও হয়নি, রান যাচ্ছিল তাই 15 বিনা উইকেটে। লস 15 আমরা রে ব্যাট করছেন রমেশ এবং মহাপাত্র। এখন ব্যাট করবেন মহাপাত্র, বল করবেন রোহন পশ্চিম প্রান্ত থেকে বল করছেন বাঁহাতি চলে যাচ্ছে সীমানা থেকে চলে যাচ্ছে, ফিল্ডারও করছে না, করতে পারেননি। 4 আম্পায়ারও সিগন্যাল দিয়ে দিলেন। 4টি রান পারল ব্যক্তিগত বেশ কয়েকটি চার দেখা গেল প্রথম থেকেই ব্যাটসম্যান তারা মারমুখী হয়ে নেমেছেন এবং সেই চিত্রই কিন্তু দেখা যাচ্ছে। এর আগেও একটি খেলা অনুষ্ঠিত হয়েছে। কোন কোন দলের খেলা এবং কটি টিম অংশগ্রহণ করেছে এই খেলায়। ক্যাচ মিস, ফিল্ডার আছেন, একটি রান করিয়ে দিলেন, রান গিয়ে দাঁড়ালো 20 বিনা উইকেটে। কোনো উইকেট না হারিয়ে রান সংখ্যা দাঁড়িয়েছে 20। আমরা যে ঘাটাল আমরা যে ব্যাট করছেন, ফিল্ডিং করছেন প্রমিসিং দাসপুর, রোহন বাঁহাতি পেসার, মিডিয়াম পেসার। আমরা রে এবং প্রমিসিং দাসপুর এই দুটি টিমের মধ্যে খেলা হচ্ছে বলেই জানা যাচ্ছে। খেলবো কি খেলবো না করে যাই হোক ব্যাটে বলে করেছেন। ফিল্ডিং অনাই ওখানে ছেড়ে দিয়ে রান নেবারও ইচ্ছা ছিল, কিন্তু কোনো কারণে ফিল্ডার চলে আসে রান হয়নি। আজ থেকেই কিন্তু খেলা শুরু হয়েছে। আমরা রে বল করবেন রোহন দাস, ব্যাট করবেন রমেশ হল। জয়পুর জেমস ক্রিকেট লিগ 2024 সকালেই খেলা হয়েছে অগ্রণী ভ্যাস বঙ্গবাসী ক্লাবের মধ্যে। অগ্রণী বঙ্গবাসী হয়েছে এবং এখন আমরা রে দাসপুর ক্লাবের মধ্যে খেলা চলছে। আগামীকাল রয়েছে সংঘর্ষ ক্লাব বনাম শিলাবতী ক্লাব এবং দ্বিতীয় খেলা রয়েছে আজাদ হিন্দ ক্লাব বনাম ইয়ং স্টার ক্লাব। রবিবারও খেলা রয়েছে এবং পরপর রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার পর্যন্ত টানা খেলা রয়েছে। আজ শুক্রবার থেকে শুরু হয়েছে এবং 5ই ডিসেম্বর পর্যন্ত এই খেলা চলবে এবং এই মাঠে যেহেতু বই মেলা অনুষ্ঠিত হবে 10ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত, সেই কারণেই কিন্তু খেলাটি স্থগিত থাকবে। আবারও বই মেলার পর বাকি খেলাগুলি সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, যা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। ব্যাট করছেন রমেশ এবং মহাপাত্র, দুজনে ব্যাট করছেন। এখন পর্যন্ত কোনো উইকেটের পতন ঘটেনি, এখনো পর্যন্ত উইকেট পড়েনি। দ্বিতীয় যে খেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা রে এবং প্রমিসিং ক্লাবের মধ্যে এখনো পর্যন্ত উইকেট পড়েনি, তবে বেশ কয়েকটি চার দেখা গেছে। তারা ফিল্ডিং করছেন, অধিনায়ক ফিল্ডিং এর কিছু অদল বদল ঘটাচ্ছেন মনে হয়। শুরু হয়েছে এবং কটি ক্লাব অনেকটাই দূরে সরিয়ে দিয়েছেন ফিল্ডারদের। স্বাভাবিক লিমিটেড ওভারের খেলায় 4 রানের থেকে 1 রান দেওয়া ভালো। চতুর্থ ওভার চলছে, ব্যাটে বলা হয়নি, রান যা ছিল তাই। আমরা রে এবং দাসপুর প্রমিসিং ক্লাবের মধ্যে এই মুহূর্তে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে বঙ্গবাসী বনাম অগ্রণী ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো উইকেটের পতন ঘটেনি বলে দেখা যাচ্ছে। সকাল থেকে শুরু হয়েছে খেলা, প্রতিদিন 2টি করে খেলা। না, কোনো রান হলো না। খেলে দিয়েছেন কিন্তু রান হয়নি। ফিল্ডার ওখানে মজুদ ছিলেন।
ফিল্ডিং সাজিয়ে নিয়েছেন অধিকারী। মিড অন মিড অফ, কভার, এক্সট্রা কভার, পয়েন্ট ইত্যাদি পরে পর। চলে যাচ্ছে 6, একবারে মাঠের বাইরে বেরিয়ে গেল বল। ইনের উপর দিয়ে 6। রাকেশের ব্যাট থেকে আমরা পেলাম। রাকেশ মহাপাত্র প্রথম 6টি ইনিংসে করলেন, রান গিয়ে দাঁড়ালো 26, কোনো উইকেট না হারিয়ে। अभी तक 26 रन किया था। हमरा रे কোনো উইকেট নেই। কতগুলি খেলা, কতগুলো 26 বিনা উইকেটে না এখানে 10 গড় ফিনিশিং। আমরা আর সেকেন্ডে দিয়েছেন, শুট চলেছেন, বোধহয় রান আউটের সম্ভাবনা। ওখান থেকে লেগ আম্পায়ার আউটের নির্দেশ দিয়েছেন। স্বাভাবিকভাবেই আউট, প্রথমের উইকেটের পতনও ঘটল। রমেশ হর রান আউট হয়ে ব্যক্তিগত 1 রানের মাথায় ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে। প্রথম উইকেটের পতন ঘটল আমরা রে ক্লাবের, এখন পর্যন্ত পতন ঘটল 26 রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটল আমরা রে। রান আউট হয়ে ফেরত আসছেন আমাদের অধিনায়ক রমেশ হর। নতুন ব্যাটসম্যান দেবেশ হর। রমেশ হর একটি উইকেটের পতন ঘটল এই মুহূর্তে। আমরা সবাইকে অনুরোধ করব সময়ের কথা মাথায় রাখবেন। আমরা রে এবং দাসপুর প্রমিসিং ক্লাবের মধ্যে উভয় দলের খেলোয়াড়দের কাছে হচ্ছে। অনির্বদ্ধ অনুরোধ আমাদের, মুখোমুখি হয়েছিল সমস্ত দুই ব্যাটসম্যানই এবং তার মধ্যে এভাবে আমরা খেলাগুলো চেষ্টা করছি চালাতে, যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় এবং সময়টা খেয়াল করবেন। বিশেষ করে বোলিং সাইড ফিল্ডিং করছে এবং ব্যাট এবং করছে আমরা রে এবং ব্যাটিং ঘাটাল আমরা রে। আউট হলে তারা যেন যারা ঘাটালের কলেজ মোড়ে সেই কলেজ মোড়ে গণপতি পুজো অর্থাৎ গণেশ পুজোর আয়োজন করে, সেই আমরা রে টিম বনাম দাসপুর প্রমিসিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে খেলা। এর আগে ঘাটাল অগ্রণী এবং বঙ্গবাসীর মধ্যে খেলা হয়েছে। প্রতিদিন 2টি করে খেলা আজ থেকে শুরু হয়েছে, অর্থাৎ 29 নভেম্বর থেকে শুরু হয়েছে। 5 ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত খেলাগুলি চলবে। প্রতিদিন 2টি করে খেলা। লিগ কাম নকআউট টুর্নামেন্ট চলছে। প্রথম বল কভার অঞ্চলে ঠেলে দিচ্ছেন, রান নেবার চেষ্টা করেছেন, ফিল্ডার যাচ্ছেন, কোনো রান হয়নি, রান যাচ্ছিল তাই। ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দান একদম এই মাঠে বেশিরভাগ খেলা কিন্তু অনুষ্ঠিত হয় এবং দর্শকরা একদম গোটা মাঠ ঘিরে থাকে। এই মাঠের খেলা দেখতে বেশ বড় বড় কয়েকটি খেলা কিন্তু অনুষ্ঠিত হয়। আমরা আগে দেখেছি এই মাঠেই কিন্তু অনুষ্ঠিত হতো এবং পরবর্তী সময়ে পিডিএ কাপ অনুষ্ঠিত হয়েছে এবং এখনো পর্যন্ত যা এই মাঠে অনুষ্ঠিত হয় তা হয় ওয়েলফেয়ার ফুটবল খেলা, ওয়েলফেয়ার কাপ এবং ছুটি কালচারাল ফোরামের যে খেলা রয়েছে সেই ছুটি কাপ জানুয়ারি মাসে রয়েছে এবং বেশ কয়েকটি ডে নাইট খেলা এই মাঠে অনুষ্ঠিত হয়। জয়পুর জেমসের উদ্যোগে জয়পুর জেমস 2024 অনুষ্ঠিত হচ্ছে। হারিয়েছেন আমরা বিদ্যাসাগর স্কুল ফুটবল। আমরা প্রথম উইকেট হারিয়ে এখন পর্যন্ত রান সংগ্রহ করেছেন 26। 26 লস অফ 1 উইকেট আমরা রে। আমরা উইথ হেলমেট উইদাউট হেলমেট আমরা চাইব না কেউ আহত হোক। প্রথম বল মহাপাত্র সোজা ফরওয়ার্ড খেলে বোলার একটু সোজাসুজি চলে গেছে, কোনো রান হয়নি, রান যাচ্ছিল তাই 26। রাস্তার ধারে কিন্তু দর্শকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। চালিয়ে গেলে ব্যাটে বলা হয়নি।
কোনো রানও হয়নি, রান যা ছিল তাই 26 বিনা উইকেটে। ছয়, আবারও একটি ছয়। মিড উইকেটের উপর দিয়ে মহাপাত্রর ব্যাট থেকে আরো একটি 6 পেলাম আমরা। রান গিয়ে দাঁড়ালো 32 আমরা দে 32, লস অফ 1 উইকেট আমরা দে। অত্যন্ত কেতাবি এবং সুন্দর একটু সামনের পায়ে ভর দিয়ে মিড উইকেটের উপর দিয়ে 6 মারলেন মহাপাত্র। রাকেশ মহাপাত্র কিপার, বল চলে যায় একদম সীমানার উপরে, অনেকটাই দূরে চলে গেছে। বল করিয়ে আনতে সময় লাগছে। পরে বল রোহনের লেফটাম সীমানা চলে যাচ্ছে। রাকেশের কাছে আরো 4টে রান পেলাম। 4 এবং 6 দেখা যাচ্ছে। 1 উইকেটে 36 রান আমরা দেখছি জয়পুর জেমস এন্ড জুয়েলার্স ক্লাব ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে প্রমিসিং ক্লাব ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্ট জয়পুর জেমস ক্রিকেট লিগ। ক্রিকেট খেলার মরশুম শুরু হয়ে গেল, এখন থেকে ক্রিকেট খেলা। আবেদন উঠেছে, আম্পায়ারও সঙ্গত কারণে আউট দিয়েছেন। তার অঙ্গুলি নির্দেশ করে দিল যে লেগ বিফোর উইকেট রাকেশ মহাপাত্র। দ্বিতীয় উইকেটের পতন ঘটলো আমরা উইকেটের পতন পায়ে লেগেছিল এবং সঙ্গে সঙ্গে আবেদনও করেছিলেন। আম্পায়ার সঙ্গত কারণেই তার রান তুলেছেন, অর্থাৎ LBW পরিভাষায় লেগ বিফোর উইকেট হয়ে ফিরে যাচ্ছেন আমাদের মহাপাত্র। সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছেন। রান করে ফিরে যাচ্ছেন রাকেশ মহাপাত্র LBW হয়ে রোহন দাসের দলে। দ্বিতীয় উইকেটের পতন ঘটলো আমরা পঞ্চম ওভারের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটলো। রাকেশ মহাপাত্র LBW হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। রোহন দাসের বলে আউট হয়ে ফিরে যাচ্ছেন। 2 উইকেট হারালেন আমরা দেখছি লিমিটেড ওভার ক্রিকেট টুর্নামেন্ট লিগ কাম নকআউট ঘাটাল জয়পুর জেমস এন্ড জুয়েলার্স কাপ 2024। নতুন ব্যাটসম্যান মাঠে চলেছেন, নয়া ব্যাটসম্যান। ঠিক আছে, চলো চলো। শুভ সরকার নতুন ব্যাটসম্যান, শুভ সরকার মাঠে চলেছেন। প্রত্যেক দিন 2টি করে খেলা হবে, অর্থাৎ 4টি পৃথক দল অংশগ্রহণ করবে এই খেলায়। মোট কতগুলি টিম অংশগ্রহণ? মোট 9টি দল, ঘাটাল শহরের 8টি এবং দাসপুরের 1টি, মোট 9টি দল অংশগ্রহণ করছে। কতদিন চলবে খেলা? খেলা তো আপনারা নিশ্চিতভাবে জানেন, এই খেলা হওয়ার কথা ছিল 15 তারিখ পর্যন্ত, কিন্তু বই মেলা অনুষ্ঠিত হবে খেলার মাঠে। ঘাটাল শহরের একমাত্র খেলার উপযুক্ত মাঠ এই বিদ্যাসাগর স্কুলের মাঠ। প্রশাসনিক কর্তা ব্যক্তিরা প্রত্যেকটা মুহূর্তে মঞ্চে দাঁড়িয়ে খেলায় আসছে না ছেলেরা, মোবাইলে আসক্ত, তাদেরকে মোবাইল থেকে খেলার মাঠে আনতে হবে, এই সমস্ত মিথ্যা ঘোষণা লোককে মন জোগানোর জন্যই হোক আর সুন্দর হাততালি কুড়ানোর জন্যই হোক তারা এইসব বক্তব্য রাখেন। কিন্তু যখন প্রকৃতপক্ষে ঘাটাল শহরের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা, মহকুমার বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা খেলাধুলা করছে, সেই খেলাধুলার মানোন্নয়নের জন্য যখন মাঠে প্রতিযোগিতামূলক ক্রীড়া প্রতিযোগিতা রাখা হয়, তখন কোনো অজ্ঞাত কারণে এখানে মেলা হয়। আমরা বই মেলার বিরুদ্ধে নয়, কিন্তু আমরা খেলাকে বন্ধ করে মেলার বিরুদ্ধে। ঘাটাল শহরে আরো অনেকগুলি মাঠ আছে যেগুলোতে প্রতিযোগিতামূলক এই প্রতিযোগিতাগুলো করানো যায় না, কিন্তু প্রশাসনিক কর্তা ব্যক্তিদেরকে জানানোর পরেও তারা কোনো ভ্রুক্ষেপ করেননি। তাই প্রত্যেক দিন 2টি করে খেলা হয়ে আপাতত
5 তারিখ পর্যন্ত খেলা হবে। তারপর বইমেলার পর মাঠ যদি খেলার উপযুক্ত হয় তারপর খেলা হবে, আর যদি উপযুক্ত না হয় তাহলে আর খেলা হবে না। সেটা প্রশাসনই বুঝবেন খেলা আর হবে কি হবে না। খেলা বন্ধ রেখে দেওয়া যায় কি খেলা চলতে চলতে? দেখুন, ক্রীড়া বিকাশের জন্য খেলা, মহকুমার ছেলে মেয়েদের মানোন্নয়নের জন্য খেলা, সেই খেলা বন্ধ রাখা যায় না। কিন্তু আমরাও তো অসহায়, আমাদের তো নিজস্ব মাঠ নেই, তাই প্রশাসনের উপরেই আমাদেরকে নির্ভর করতে হয়। তাই আমাদের কমিটির পক্ষ থেকে বিনম্র অনুরোধ, খেলাকে বাঁচিয়ে রাখুন, খেলার ছেলেদেরকে খেলার মাঠে আনুন। শৈশব যৌবন যদি খেলার মাঠে না আসে তাহলে তাদের মধ্যে বিরূপ মানসিকতা তৈরি হয়, সেখান থেকেই সমাজে অপরাধীর সংখ্যা বাড়ে। তাই একটা সুন্দর নিষ্কলুষ সমাজ গড়ে তোলার জন্যে খেলা, খেলার বিকাশ, শরীরচর্চা, প্রতিযোগিতামূলক প্রতিযোগিতা সব দরকার। এই সবটা মিলেই সামাজিক বিকাশ। কত ওভারের করে খেলা? 15 ওভার করে খেলা, প্রত্যেক দিন 2টি করে খেলা হবে, অর্থাৎ মোট 60 ওভারের খেলা হবে। এবং প্রতিযোগিতামূলক খেলা, কিন্তু লিগ পর্যায়ের খেলা। সবাই অংশগ্রহণ করছেন। ঘাটালের নাগরিকবৃন্দের কাছে আমাদের আহ্বান, আপনারাও আসুন মাঠে। আমরা সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আমাদের এই টুর্নামেন্টটিকে আরও বর্ণময়, আরও সুন্দর, আরও উপভোগ্য করে তুলি। আজকে একটি খেলা অনুষ্ঠিত একটি হয়ে গেছে, প্রথম খেলা বঙ্গবাসী এবং অগ্রণীর মধ্যে হয়ে গেছে, বঙ্গবাসী ক্লাব জিতেছে। এখন দ্বিতীয় খেলা আমরা রে ঘাটাল এবং দাসপুর প্রমিসিং ক্লাব এদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। দর্শক উপস্থিত হচ্ছে। এখন তো লাঞ্চ আওয়ার, একটু হয়তো কম, একটু আগেও প্রচুর লোক ছিল। আমরা আশা রাখছি আবার একটু পরে 2-2:30টার পরেই আবার দর্শকে পরিপূর্ণ হবে। একেবারেই আবার একটি উইকেটের পতন ঘটলো আমরা রে ক্লাবের, এবং এই মুহূর্তে রান সংখ্যা কত গিয়ে দাঁড়িয়েছে তা এখনও জানা যায়নি। তবে দাসপুর প্রমিসিং ক্লাব এবং আমরা রে ক্লাবের যে ম্যাচটি হচ্ছে 15 ওভার করে, প্রত্যেক দিন 2টি করে খেলা, 15 ওভার করে খেলা। একটি খেলা অনুষ্ঠিত হয়ে গেছে, বঙ্গবাসী ক্লাব এবং অগ্রণী ক্লাব জয়ী হয়েছে বঙ্গবাসী ক্লাব, এবং দ্বিতীয় খেলা এই মুহূর্তে চলছে এবং 5 তারিখ পর্যন্ত, 5ই ডিসেম্বর পর্যন্ত খেলা চলবে। এবং উদ্যোক্তারা জানাচ্ছেন যে বইমেলা যেহেতু এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে সেই কারণেই কিন্তু খেলা বন্ধ থাকবে, এবং বইমেলার পর মাঠ আবার খেলার উপযুক্ত হলে তারপরে কিন্তু বাকি খেলা অনুষ্ঠিত হবে।